বুধবার খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হলো কোচবিহার বেলতলা ইউনিটের। এবছর তাদের পুজোর থিম বিক্রম বেতাল। প্রতি বছরই পুজোর পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রম করে থাকে কোচবিহার বেলতলা ইউনিট। এবছরও তারা পুজোর পাশাপাশি বৃক্ষরোপণ, বস্ত্রদান, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির সহ একাধিক কার্যক্রম করবে। এবছরে তাদের পুজোর থিম বিক্রম বেতাল। এবছর তাদের পুজোর উদ্বোধন হবে তৃতীয়ার দিন এবং বাচ্চাদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে তাদের পুজো বলে জানান ক্লাব কর্তৃপক্ষ। বেলতলা ইউনিটের খুঁটি পুজোয় এদিন উপস্থিত হন অভিজিৎ দেবভৌমিক। এদিন তিনি জানান বিক্রম বেতাল দেখতে খুদেদের পাশাপাশি বড়রাও ভিড় জমাবে এই পুজো মণ্ডপে। দিদি কোচবিহার বেলতলা ইউনিট পুরোনো ক্লাব 2 নং কালীঘাট রোডে। এখানে এবারের পুজোর আকর্ষণ হচ্ছে বিক্রম বেতাল। স্বাভাবিকভাবে প্রচুর শিশুদের মনোরঞ্জনকর পরিবেশ একটা তৈরি হবে। কোচবিহার কলেজ প্রাঙ্গণে প্রতি বছরই এই পুজোটা হয় কলেজ কর্তৃপক্ষের অনুমতিক্রমে। পুজোর দিনগুলোতে তো কলেজ ছুটিই থাকে, তাই সকলে এসে একটা উপভোগস্থল হয়। প্রত্যেকের পদধূলিতে হাসি জায়গাটা পবিত্র হয়ে উঠবে। সকলে পুজোতে আসুন। বেলতলা ক্লাবের বিক্রম বেতালকে কেন্দ্র করে যে সুন্দর একটা মনোরঞ্জনকর পরিবেশ এখানে তৈরি হবে, সেটা দেখবার জন্য সকলে অধীর আগ্রহে অপেক্ষায় আছে। 2 নম্বর কালীঘাট রোডে এবার বেশ কিছু আকর্ষণীয় পুজো। বেলতলা ক্লাবে বিক্রম বেতাল দেখে বাচ্চারা যাবে শক্তি সংঘ। সেখানে একটি ভুতুরে বাংলো, সেখানে জ্যান্ত ভূত, তাদের কিছু আকর্ষণীয় রোমাঞ্চকর পরিবেশ দেখতে পারেন। তারপরে 2 নম্বর কালীঘাট রোড ধরেই সোজা চলে গেলে সন্তান সংঘ। সেখানে আবার তৈরি হয়েছে কৃত্রিম পাগলাগার, যেখানে আজকের দিনে মানুষের ডিপ্রেশন এবং নানান কারণে এই ব্যাধিতে মানুষ আক্রান্ত হয়। সেখানকার যে আভ্যন্তরীণ পরিবেশ, বেকার কিছু যুবকরা ইদানিংকালে ব্রাউন সুগারের নেশায় আসক্ত হয়ে তাদেরকেও অনেকে পাগল হয়ে যেতে হয়। তারা ভেতরের ভৌতিক পরিবেশ যদি দেখে তাহলে মনে হয় তারাও এই নেশা থেকে অনেকে বিরত থাকে। সেই কারণে ওটাও খুব আকর্ষণীয় পুজো হবে 2 নম্বর কালীঘাট রোডে। এবার প্রত্যেকটি পুজো খুব আকর্ষণীয় পুজো। কুচবিহারবাসীকে এবং আমাদের জেলার সংলগ্ন জেলার বাসিন্দাদের অনুরোধ করবো এবার কুচবিহারের 2 নং কালীঘাট রোড, 1 নং কালীঘাট রোডে বর্তলা সব পুজোটা মনে হয়। বছরে আমরা থিম উপস্থাপন করতে যাচ্ছি রাজা বিক্রমাদিত্যের সেই বিক্রম বেতাল। বাজেট 8 লাখ টাকা। বরাবরই আমরা পুজোর পাশাপাশি বস্ত্রদান, রক্তদান, হেলথ ক্যাম্প চেক, ফ্রি হেলথ ক্যাম্প চেকিং যেটা থাকে, এবং বৃক্ষরোপণ, এই সমস্ত কাজগুলো আমরা কিন্তু প্রতি বছরই করে থাকি। এবছর সেটা আমাদের সূচিতে রয়েছে। এবছর আমাদের নতুন কিছু বিক্রম বেতাল। এখানে আমরা উপস্থাপন করার জন্য যেটা আমাদের প্রচেষ্টা রয়েছে, বিক্রম মানে ওর ব্যাপারটা কী রয়েছে, যে একটা গল্প। রাজা বিক্রমাদিত্য বিক্রম নামক বেতালকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন এবং মাঝপথে বেতাল গল্প করেন। রাজা যদি সত্যি উত্তর দেন তাহলে বেতাল ফিরে যাবে, উত্তর না দিলে মাথা ফেটে যাবে। এই বেতাল সচল থাকবে এবং বিক্রমাদিত্য বেতালকে কাঁধে করে নিয়ে আবার যে গাছ থেকে নামিয়ে নিয়ে আসছেন সেটাও দেখাবো আমরা। এবং তাছাড়া আরও অনেক কিছু বিষয়বস্তু আমাদের মধ্যে থাকবে। 32 সিংহাসন থাকবে। আশা করছি বাচ্চাদের তো মনোরঞ্জন করবেই, আমরা যারা বড়রা আছি আমাদেরও খুব ভালো লাগবে। পুজো শুরু কবে থেকে হবে? আমরা তৃতীয়াতে উদ্বোধন করব।